কাফির বই লেখা নিয়ে যে তর্কটা, এই তর্কটাকে চলেন আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি। ভিডিওর শুরুতেই আমি বলে নেই যে বিগত কয়েকদিন ধরে আসলে অনলাইন দুনিয়ায় যেটা দেখছি, এটাকে যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, তাহলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। পৃথিবীর কোনো মানুষেরই ভালো লাগার কথা না এই বিষয়গুলো। সো একদম ক্লিয়ার স্টেটমেন্ট, এক লাইনে আবার বলি যে ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো আমার ভালো লাগে না। তবে এই পুরো ব্যাপারটাকে আমি একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে বই লেখা নিয়ে যে তর্কটা, মানে কে বই লিখতে পারবে কে পারবে না, এই যে তর্কটা, এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসা একটা তর্ক। যখন হিরো আলমরা বই লেখে তখনও আমরা এই ধরনের আলাপে যাই, এই ধরনের রোস্টিংয়ে যাই, এই ধরনের নাকশিট কেনতে যাই। যখন কাফি বই লেখে তখনও এই ধরনের রোস্টিং নাকশিট কেন চলে আসে। সাকিব বিন রশিদ বা সালমান মুক্তাদিররা যখন বই লেখে তখনও কিন্তু এই নাকশিট কেনোর ব্যাপারটা আসলে চলে আসে। দেখেন, এই বিষয়টাকে যদি একদম সহজ করে বলি, বই লেখার যে যোগ্যতা, সেই যোগ্যতার মাপকাঠিটা আসলে কি, মানে কি কি যোগ্যতা থাকলে একজন বই লিখতে পারবে আর কি কি যোগ্যতা না থাকলে একজন বই লিখতে পারবে না, এরকম কোনো বেঞ্চমার্ক কি আসলে আমাদের আছে কিনা? যদি এই ধরনের বেঞ্চমার্ক না থাকে তাহলে বোধহয় এই ধরনের তর্কটা একদমই ভিত্তিহীন যে কাফি বই লিখলে সমাজ রসাতলে যাবে বা হিরো আলম বই লিখলে সমাজ রসাতলে যাবে। সহজ বিষয় হচ্ছে, বই লেখার অধিকার পৃথিবীর প্রত্যেকটা মানুষের আছে। সেটা হিরো আলম লিখুক, সেটা কাফি লিখুক, সেটা আমার বাসার দারোয়ান লিখুক, সেটা আমি লিখি, সেটা সাকিব বিন রশিদ লিখুক, সেটা সালমান মুক্তাদির লিখুক, সেটা আপনি লেখেন, যেই লিখুক না কেন, বই লেখার যে অধিকার, সেই অধিকারটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের আছে। এখন যদি আমি প্রগতিশীল হয়ে, আমি যদি শিক্ষা দীক্ষা বিদ্যা বুদ্ধি এসবে একটু আগায় আছি বলে আমি যদি এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, যারা আমার থেকে বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, এরা বই লিখলে সমাজ রসাতলে যাবে, এই ধরনের ন্যারেটিভ যদি তৈরি করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় এটা একটা ভুল ন্যারেটিভ। আপনার এই ধরনের ন্যারেটিভ তৈরি করার দরকার নাই। আপনার যেটা দরকার সেটা হচ্ছে পাঠক হিসেবে আপনার জায়গাতে সচেতনতা। আপনি কোনটাকে গ্রহণ করছেন, কোনটাকে গ্রহণ করবেন, কেন করবেন, এই উত্তরগুলো আপনার জানা থাকা উচিত বলে আমি মনে করি। এখানে কাফির বই লেখা আটকানোর কোনো দরকার নেই ভাই, বা এই ধরনের কোনো ন্যারেটিভ তৈরি করারও দরকার নাই যে কাফিরা বই লিখলে সমাজ রসাতলে যাবে। আপনি যেদিন থেকে মানহীন জিনিসকে পাশ কাটায় চলবেন, যেদিন থেকে আপনি যোগ্যদেরকে প্রায়োরিটি দিবেন, সেদিন থেকে দেখবেন যে অটোমেটিক মানহীন জিনিসগুলো সমাজ থেকে হারাই যেতে শুরু করছে। সো কাউকে আটকায় না, এটাকে স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সচেতনতা খুব দরকার। থ্যাংক ইউ।